তো বেসিক্যালি এই সময়টা আমাদের একটা পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। পরীক্ষা তো থাকেই জীবনের বিভিন্ন সময়। তো তোমরা একটু লেখাপড়া বোধহয় করার কি সুযোগ পেলে এর মাঝখানে? দেখার সুযোগ পেয়েছো না? ডিস্ট্রাকশন স্বাভাবিক। আসলে পরিস্থিতিটাই এমন ছিল। যা একটু, একটু করে স্বাভাবিক হচ্ছে। সময় লাগবে। আমরা আবার লেখাপড়ায় ব্যাক করে আমাদের কর্মকাণ্ড উজ্জীবিত করব। আর এখন সামনে দিনগুলো আমি নিশ্চিত যে অনেক ভালো হবে। এতে কোনো সন্দেহ নাই। তো সুতরাং মানে সেই জায়গা থেকে আমরা একটু চলো এক্সারসাইজ করি। আজকে ১ টা ২ টো ৩ টে এক্সারসাইজ জাস্ট করা মেইনলি রিভিউ এক্সারসাইজ, হ্যাঁ? নতুন ডিসকাশন আমাদের তো রবিবার থেকে ফুল অন সাইট ক্লাস তোমাদের সাথে দেখা হবে। ইনশাআল্লাহ আমরা ঐদিন আবার একটা রিভিউ করে তারপরে মানে যাত্রা শুরু করব আরকি। হ্যাঁ? তো চলো আজকে আমরা একটু রিভিউ এক্সারসাইজ করি, হ্যাঁ? স্যার আমাদের মিড টার্ম কি স্যার যথাসময়ে হবে নাকি স্যার ওটা কেমন কি? ওটা এখনো পরিকল্পনার ভিতরে মানে আমরা এখনো ওইটা নিয়ে আলোচনা করিনি। সুতরাং ওইটা নিয়ে এখন চিন্তাই করার দরকার নেই। এখন তোমরা মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন আগে রেডিনেসটা হোক। এটা আলোচনার মধ্যে আমরা আসলে এখনো আলোচনা না করে তো বলা ঠিক হবে না, বাট আলোচনা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? জি স্যার। ওকে স্যার। চলো আমরা একটু মানে আজকে একটু রিভিউ ডিসকাশন করব। আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাই। কেমন? আর আজকে একটা জাস্ট অফিসিয়ালি সবাইকে আমি দিব, অ্যাটেন্ডেন্স দিব, তাতে সমস্যা হবে না। সুতরাং একটু জাস্ট রিভিউ এবং আমি তোমাদেরকে একটু বোর্ডে নিয়ে এসেছি। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? নওশিন রেকর্ড করিও। নরসিং রেকর্ড। আমরা আমরা বোর্ডে এসেছি। তোমরা কি বোর্ডটা দেখতে আচ্ছা, তাহলে আমরা চলো একটা ফার্স্ট এক্সারসাইজ আমরা ৪-৫ টা এক্সারসাইজ করব, হ্যাঁ? আমরা জাস্ট বাই অ্যানাদার 45 মিনিটস আমরা আসলে সংক্ষিপ্ত এক্সারসাইজ থিংকিং এক্সারসাইজটাকে একটু পুনর্জীবিত করা। তাহলে ১ম যে এক্সারসাইজটা আমরা করছি, এই এক্সারসাইজটাতে আমাদের একটা থিংকিং এক্সারসাইজের অংশ হিসাবে আমরা একটা ডিজাইন করব ও মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ডিজাইন করব, হ্যাঁ? তো সেটার আমি রূপরেখাটা এরকম যে আমাদের একটা খুব সিম্পল অবজেক্টকে আমি এখানে নিয়ে আসি। মনে করো এটা আমার একটা অবজেক্ট আছে এবং অবজেক্টটাকে আমি একটু ছবিতে এঁকে নিচ্ছি। এটা আসলে তোমার একটা ডাস্টার আছে। আমরা তো ডাস্টার ক্লাসে ইউজ করি। ডাস্টার আছে। এখন এই ডাস্টারটা আমি এটাকে আসলে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করব। একটা হচ্ছে আমি আইডেন্টিফাই করব এখানে আমার এনক্যাপসুলেশন আছে কিনা, থাকলে সেটা কি? ১ নাম্বার 2 আমার কোনো ইনহেরিটেন্স আছে কিনা, থাকলে সেটা কি? এবং নাম্বার 3 আমার কোনো পলিমরফিজম আছে কিনা, থাকলে সেটা কি? এই ৩ টা প্রশ্ন আমরা এখন এখানে করছি। তাহলে আমার কথা হচ্ছে যে দিস ইজ বেসিক্যালি অ্যান অবজেক্ট। এই অবজেক্টটা আমাদের রিয়েল লাইফ অবজেক্ট, এটার নাম ডাস্টার, আমরা জানি। তাহলে আমরা এনক্যাপসুলেশন বোঝার জন্য কি কি দেখব বলো? আমার যদি এনক্যাপসুলেশন বের করতে হয় তাহলে আমার কি কি দেখতে হবে? অবজেক্ট আছে কিনা স্যার? এটা ধরো একটা অবজেক্ট অলরেডি আছে, এটার নাম ডাস্টার। এখন আমি বলছি যে আমাকে বলো এখানে কোনো এনক্যাপসুলেশন আছে কিনা, থাকলে সেটা কি? বিহেভিয়ার তো আছেই স্যার। এনক্যাপসুলেশন তুমি ওই ছবিটা সবসময় মনে করবে, তখনই এনক্যাপসুলেশন দেখবে তখন চিন্তা করবে যে একটা ক্যাপসুল বানাচ্ছি, এরকম কোনো ক্যাপসুল আছে কিনা যেখানে দুটো জিনিস আছে, একটাতে ডেটা আছে আর একটাতে আমাদের মেথড আছে এবং এই একসাথে আমরা এটাকে ক্যাপসুলে রূপান্তর করছি, হ্যাঁ?
তো এখন এখানে বলো তাহলে আমি এর ভিতরে যদি এনক্যাপসুলেশন দেখতে তাহলে আমাকে কি কি খুঁজতে হবে? আমাকে এটা খুঁজতে হবে, প্রপার্টি, আর কি খুঁজতে হবে? বিহেভিয়ার। এখন এটার প্রপার্টি কি কি আছে? ওয়েট আছে স্যার, স্যার। এর একটা হাইট আছে, Height আছে, ওয়েট আছে। width আছে এবং কালার আছে, তাই না? রং আছে, জি যেহেতু স্যার, কালার আছে। কালার আছে। তাহলে এই তিনটা যে প্রপার্টি আমরা পেলাম, এটা আমার কিন্তু আসলে হলো ডেটা। আর বিহেভিয়ার কি কি আছে? স্যার এইটা সাফ করে, এইটা তার দিয়ে মানে কি করে, ঢিল মারা যায়। ক্লিন করা, তাই না? এটা একটা ক্লিন জি করার বিহেভিয়ার থাকবে, যে এটা দিয়ে ক্লিন করা যায়। আর ধরো আর কোনো বিহেভিয়ার নাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই অবজেক্টটা ডাস্টার, এটাতে এনক্যাপসুলেশন আছে। কিভাবে? কারণ এর প্রপার্টি আর বিহেভিয়ার এর সাথে একসাথে আছে। এটা সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার, হ্যাঁ বলো। হ্যাঁ, কারণ আমি তো ডাস্টার দিয়ে ক্লিন করি, অন্য কিছু তো ক্লিন করি না। তার মানে ডাস্টার নিজে। আমি ধরেন কাউকে ঢিল মারলাম ডাস্টার দিয়ে, এটা কি ডাস্টারের বিহেভিয়ার হিসেবে কাউন্ট হবে? গুড কোয়েশ্চেন। এটা বিহেভিয়ার হিসেবে কাউন্ট হবে। কেন? এটা ওর সাথে নাই। তুমি যখন ওকে ব্যবহার করছো আরেকটা কাজে, তখন এটা ডিফারেন্ট ডেফিনেশন। কিন্তু ওর নিজের সাথে যেটা আছে, ওটাকে দিয়ে তুমি যা করতে পারো, দ্যাট ইজ দ্য বিহেভিয়ার। ভেরি গুড কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা এই এনক্যাপসুলেশনে কারোর কোনো কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, কনফিউশন আছে কিনা? না স্যার, এটা ক্লিয়ার স্যার। অ্যাবসলিউটলি। মানে আমরা পৃথিবীতে যত অবজেক্ট আমাদের সামনে, প্রত্যেকটা অবজেক্ট আসলে অবস্থান করে বিকজ অফ এনক্যাপসুলেশন। কারণ ওর ডেটা আর ওর বিহেভিয়ার একসাথে। তুমি একটা জিনিস সিম্পল চিন্তা করো, একটা অ্যাটম, হ্যাঁ? আমরা যদি অ্যাটমের দিকে তাকাই, দেখবো যে অ্যাটমের ভিতরে ইলেকট্রন আছে এবং ইলেকট্রন গুলো স্পিন করছে। তার মানে ওর বিহেভিয়ার আছে। তার মানে ওর প্রপার্টি এবং ওর বিহেভিয়ার একটা অ্যাটম কমপ্লিট বলে তুমি একটা অ্যাটমকে কোথাও দিতে পারো, কারণ অ্যাটম সে নিজে নিজে কাজ করতে পারে। ঠিক আছে না? কনসেপ্ট ক্লিয়ার তো? জি স্যার। ওকে। এখন আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ইনহেরিটেন্সটা আছে কিনা এখানে। তোমরা প্রথমে বলবে আছে কিংবা নাই, তাহলে জাস্টিফিকেশন দিতে হবে যে যদি বলো ইয়েস তাহলে কেন, আর যদি বলো নো তাহলে কেন। সংজ্ঞাটা যদি আরেকবার প্লিজ। দেখো, ইনহেরিটেন্সটা আমাদের আসলে তিনটা জিনিস। মানে ধরো, আমি যখন এনক্যাপসুলেশন বলি তখন আমি আসলে ক্যাপসুল তৈরি করছি। ঠিক আছে? এটা ধরো সিম্পলি চিন্তা করবো যে আমি ক্যাপসুল বানাচ্ছি। ওকে, গুড। আমি যখন ইনহেরিটেন্স বলছি তখন আমি চিন্তা করছি আমার ফ্যামিলি বানাচ্ছি। কারণ এটা ফ্যামিলি ছাড়া, মানে আমরা পৃথিবীতে দেখো আমরা সবাই কিন্তু ফ্যামিলিতে আছি। আমার পেরেন্টস, তার পেরেন্টস, যে কোনো বিষয়ের দিকে যদি তাকাও, প্রত্যেকটা প্রাণী, প্রাণীকুল, প্রত্যেকটা বস্তু একটা বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এই যে শ্রেণী বিন্যাসটা, এটি ইনহেরিটেন্সের পূর্ব শর্ত। তার মানে কোনো একটা জিনিসকে দেখে তুমি যদি তার শ্রেণী বুঝতে পারো, তাহলে বুঝতে হবে ওর ভিতরে ইনহেরিটেন্স আছে। ইনহেরিটেন্স মানে হচ্ছে ফ্যামিলি, এবং পলিমরফিজম মানে হচ্ছে ডাইনামিসিটি ইন দ্য ফ্যামিলি। ডাইনামিসিটি ইন ফ্যামিলি অর্থাৎ ওই ফ্যামিলি, তার মানে পূর্ব শর্ত হচ্ছে পলিমরফিজমের, তোমার ফ্যামিলি থাকতে হবে। তোমার ফ্যামিলি যদি থাকে তবেই তুমি পলিমরফিজম অ্যাটেন্ড করতে পারবে, আদারওয়াইজ না। আচ্ছা, এখন নওশীন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে ফ্যামিলির বিষয়টা? জি স্যার, সংজ্ঞাটা বুঝছি। একদম এক্সেলেন্ট। এখন তুমি চিন্তা করো
যে এই যে ডাস্টার অবজেক্টটা আমি দেখছি এখানে আমার কোনো ইনহেরিটেন্স ভিজিবল কিনা। মানে জাস্ট চিন্তা করে যে তুমি দেখতে পাচ্ছ। এটাকে আমরা একটা ক্লিনিং প্রোডাক্ট বলতে পারি, যেটা ফ্যামিলি। না, আমি আমি কিন্তু ওইভাবে মানে চিন্তা করে বের করতে বলছি না, আমি বলছি নর্মালি ভিজিবল। ভিজিবল না, না স্যার, নর্মালি তো Visible কিছু না। চোখের সামনে আসে না। নর্মালি চোখে পড়ছে না। আচ্ছা এইবার দেখো, আমি আরেকটা এক্সারসাইজে দেখাই। আরেকটা এক্সারসাইজে গেলে তোমরা কিন্তু আমার এই প্রশ্নের উত্তর আরো সুন্দর দিতে পারবে। এক্সারসাইজ 2 দেখো, তুমি এখান থেকে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এক্সারসাইজ 2 আমরা এখন তোমাদের একটা ফেভারিট মাছ, ওকে, আচ্ছা তো রাইট, এখন এইটা হচ্ছে হিলসা। আমরা জানি হিলসা এখন বাজারে পাওয়া যাচ্ছে বেশ। এখন আমার আবার এই তিনটা প্রশ্ন আছে, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। এখন আমাকে বলো এনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন ইয়েস। ইয়েস, আচ্ছা ইয়েস থাকলে একটু কি বলবে যে কি কি চিন্তা করছো, কি কি মানে তার মানে ইয়েস মানে হচ্ছে প্রপার্টি আছে, প্রপার্টি আছে হ্যাঁ প্লাস বিহেভিয়ার। জি স্যার। এখন প্রপার্টি কি কি দিবে? height, weight, length, গুড, আমি আর তাহলে গেলাম না। বিহেভিয়ার um, পানিতে থাকে। মানে মাছ কি কি করে? সুইম করে, সাঁতার, সাঁতার করে, সুইম করে। তার মানে মাছের সুইম একটা বিহেভিয়ার। তারপর তুমি যদি আরেকটু বলো যে না অক্সিজেন ইনটেক বিহেভিয়ার, আরো ডিটেইল করতে গুড। তারপরে না। এখন আমি চলে আসি, আমাকে বলো যে ইনহেরিটেন্স আছে কি? আছে স্যার। হ্যাঁ জি স্যার, ইনহেরিটেন্স। Good. আচ্ছা সেটা কি বলো, ইনহেরিটেন্সটা কি কিভাবে বলো? ফিশার। আচ্ছা আমি কি যদি এটা বলি এটা ঠিক আছে, হিলসা ইজ এ ফিশ, হ্যাঁ স্যার। ঠিক জি আছে না? স্যার। জি স্যার। এই যে ইজ এ, এটা হচ্ছে ইনহেরিটেন্স। তার মানে আমি যদি একটা টেক্সট দেখি এখন যে অ্যাগোরা ইজ এ শপ, তার মানে ওখানে ইনহেরিটেন্স আছে। হিলসা ইজ এ ফিশ, এখন তার মানে কি আমার ফিশ হচ্ছে আমার পেরেন্ট আর হিলসা হচ্ছে চাইল্ড। এখন যদি ইনহেরিটেন্স থাকে, পলিমরফিজম অবশ্যম্ভাবী। কেন? কারণ পেরেন্টের একটা বিহেভিয়ার অর্থাৎ ফিশের একটা বিহেভিয়ার হিলসার ক্ষেত্রে অন্যরকম। কিরকম? ফিশ সুইম করে কিন্তু ওটা জানা নাই কি ধরনের সুইম, কিন্তু হিলসার সুইমের একটা নেচার আছে, আমরা জানি ও কিভাবে সুইম করে। আচ্ছা এখন আমার কাছে ক্লিয়ার করো যে তোমরা তিনটা বিষয় পরিষ্কার হলো কিনা। আমি আরেকটা আরো দুটো এক্সপ্লেইন। আচ্ছা গুড, গুড। এখানে দেখো আমি দেখাই, এটা এটা আমি আরেকটা ছবি আঁকছি এখানে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে দেখালাম ফিশ, আচ্ছা এখনই তুমি বুঝতে পারবে। এটা দেখো ফিশ আর নিচে হচ্ছে আমার হিলসা। আমি তিনটার মডেলে রাখছি না, আমি একটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমি লিখেছি ইজে, আমি এই যে লিখছি হিলসা ইজ এ ফিশ, দেখো হিলসা ইজ এ ফিশ। এখন ফিশের নর্মাল নেচার হচ্ছে সুইম করা, একটা বিহেভিয়ার, এন্ড এও সুইম করে। আমাকে বলো তো এই দুইটা সুইম কি এক? ফিশের সুইম আর হিলসের সুইম? না, কখনোই না। কারেক্ট।
তার মানে কি দেখো, এই সুইম আমি লিখছি, মানে এটার কিন্তু বিহেভিয়ার প্যাটার্নটা নট নন, আমি জানি না আসলে, কারণ ফিশ যতক্ষণ না আমাকে বলছে এটা ইলিশ মাছ, ততক্ষণ পর্যন্ত আমি জানি না ও কিভাবে সুইম করবে। তার মানে ফিশ সুইম এর বিহেভিয়ার নট নন, কিন্তু এটা হচ্ছে নন। তাহলে কি হলো, আমি দেখছি যে সুইমটা এটা আমার পেরেন্ট ছিল, পেরেন্ট ক্লাস, আর এটা ছিল আমার সাব ক্লাস অর্থাৎ চাইল্ড ক্লাস। পেরেন্টের একটা বিহেভিয়ার চাইল্ডে এসে আলাদা হয়ে গেল, দিস ইজ কল্ড পলিমরফিজম। ক্লিয়ার হলো কিনা? এটা সবাই একটু বুঝে আমাকে আবার প্রশ্ন করে, আরো 3-4টা এক্সারসাইজ করবো। আমার কিন্তু ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট হচ্ছে এই 3টে জিনিস যে বুঝবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তার হাফ বোঝা শেষ। স্যার এটা কি সেম মেথড কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিহেভ করতেছে, এটা এমন কিছু? আরে কিন্তু সেম মেথড, কিন্তু প্যারেন্ট চাইল্ড সম্পর্ক থাকতে হবে, প্যারেন্ট চাইল্ড ছাড়া কিন্তু পলিমরফিজম হবে না। জি স্যার। গুড। এটাকে আমরা টেকনিক্যালি কি বলি, এটাকে আমরা টেকনিক্যালি বলি ওভাররাইডিং। এটা আমরা যদিও ক্লাসে আলাপ করব খুবই সুন্দরভাবে, এটাকে আমরা টেকনিক্যালি বলি ওভাররাইডিং। তার মানে আমি যখন আমি মানে আমার ওই যে একটু সুযোগ হয়েছিল, তো আমেরিকাতে একটা জব ইন্টারভিউতে আমাকে টেলিফোনে ইন্টারভিউ করেছে। তো আমাকে হঠাৎ করে প্রশ্ন করলো টেলিফোনে, বলে আচ্ছা ঠিক আছে মিস্টার আক্তার, ক্যান ইউ টেল আস দ্য ডিফারেন্স বিটুইন পলিমরফিজম অ্যান্ড ওভাররাইডিং। এখন বলো তো, তোমরা উত্তর দাও, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলিমরফিজম অ্যান্ড ওভাররাইডিং? স্যার ওভাররাইডিং এ মেথডের নাম সেম হইতে হবে, আর পলিমরফিজমে মেথডের নাম ডিফারেন্ট হইলেও নো সমস্যা নাই। নো, there is no difference. দুইটাই সেম স্যার। ইন্টারেস্টিং, শোনো, ওভাররাইডিং হচ্ছে টেকনিক, পলিমরফিজম হচ্ছে এটার বিহেভিয়ারের নাম। আমরা এই ওভাররাইডিং করে যে কাজটা করি, ওভাররাইডিংটা হচ্ছে টেকনিক অফ ডুইং ইট, কিন্তু আলটিমেটলি আমরা অ্যাটেইন করি পলিমরফিজম। ইউ আন্ডারস্ট্যান্ড? সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন। আমি কিন্তু এই কোশ্চেন সেভারাল ইন্টারভিউতে করেছি এবং ক্ষেত্র বিশেষে অনেকেই কনফিউজড হয়ে বলছে স্যার দেয়ার ইজ এ ডিফারেন্স, কিন্তু ভুল উত্তর। পলিমরফিজম and overriding is same. টোটালি No difference. Yes. আচ্ছা, আর কোন প্রশ্ন আছে কিনা? তাহলে আরেকটা এক্সারসাইজে যাই। গুড। তাহলে কেন জানো, এটা আমাদের থিঙ্কিং কে সমৃদ্ধ করবে, and then you will be very very strong object oriented programmer. আচ্ছা চলো আরেকটা এক্সারসাইজে যাই। এক্সারসাইজটা দেখি। এক্সারসাইজটা হচ্ছে তোমরা বুঝতে পারছো এক্সারসাইজটা না? এটা দেখে বুঝতে পারছো এটা কি? আচ্ছা, আমার 3টা জিনিস জানতে হবে। এনক্যাপসুলেশন নাম্বার 1, নাম্বার 2 আমার জানতে হবে ইনহেরিটেন্স, এন্ড নাম্বার 3 আমার জানতে হবে পলিমরফিজম। আচ্ছা, এখন আমাকে বলো এনক্যাপসুলেশন আছে কিনা, থাকলে সেটা কি? এটা হচ্ছে এনক্যাপসুলেশন, এন্ড দেন এখানে আমার প্রপার্টি আছে এন্ড বিহেভিয়ার আছে। তাহলে এটার আমি বললাম কালার, হাইট, ওয়েট, না বিহেভিয়ার হয়ে গেল, প্রপার্টি হয়ে গেল। বিহেভিয়ার হচ্ছে রাইট, রিফিল, ঠিক আছে? জি স্যার। রাইট, রিফিল। তাহলে দেখো, এনক্যাপসুলেশন ছাড়া কোনো অবজেক্ট হয় না।
আমরা এটা প্রতীয়মান করলাম। জি স্যার। এইবার আমাকে বলো ইনহেরিটেন্স আছে কিনা? হ্যাঁ স্যার আছে। Yes. Inheritance is a pen. Marker is a pen. Marker, right, sir. Marker is a pen. Right. এক্সেলেন্ট। এবং এখানে দেখো আমরা এই যে আবারও লিখেছি এই যে আজকে কিন্তু আমরা একটু অ্যাডভান্স এক্সারসাইজ করে ফেলবো, আমাদের হাতে যথেষ্ট সময় আছে, উই ক্যান ডু ইট ভেরি নাইসলি। আচ্ছা তাহলে মার্কার এটা পলিমরফিজম আছে কেন? যে কোনো পেনে তুমি রাইট করতে পারো, কিন্তু এটা জানা নাই কি pen। আর এখানেও রাইট আছে, কিন্তু এই রাইটটা জানা আছে মার্কার কিভাবে লেখে। Right, sir. তাহলে ইনহেরিটেন্স। এখন আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা কি পলিমরফিজম ইনহেরিটেন্স ছাড়া সম্ভব? না স্যার, কখনো হয় না। সম্ভব কখনোই। আচ্ছা কারোর কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত যা করলাম? স্যার তাহলে ডাস্টারের ইনহেরিটেন্স নাই, তার জন্য পলিমরফিজমও পাচ্ছি না। কারেক্ট। আমি ডাস্টারকে সরাসরি দেখতে পাচ্ছি না। এখন যদি এরকম হতো যে মনে করো দেখো, তার মানে তুমি ইনহেরিটেন্সটা আরেকটা এক্সারসাইজ করে তাহলে আরো ক্লিয়ার হবে। এটা তোমরা একটা পর্যায়ে এসে গেছো টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আমি আরেকটা ছোট্ট এক্সারসাইজ দেখাই। এটা খুবই ইম্পর্টেন্ট কারণ রিয়েল লাইফ তো। এক্সারসাইজটা দেখো। এটা নাম দিয়েছি কুটির, ঠিক আছে? আচ্ছা আমি এটা একটু অ্যাবস্ট্রাক্ট করতে চাই, যার জন্য এটা লিখলাম আর কি। এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। আচ্ছা এবার আমাকে প্রথমে বলো এনক্যাপসুলেশন আছে? ইয়েস। এবং সেটা তোমরা বুঝতে পারছো প্রপার্টির মধ্যে, তোমরা বলতে পারছো যে এটার একটা এরিয়া, একটা নেম, একটা প্রাইস, বাসা যেহেতু, হ্যাঁ, আর এর বিহেভিয়ারের মধ্যে আছে লিভিং, অনেক কিছু, ক্লিনিং, না? হয়ে গেল। এখন আমাকে বলো সেকেন্ডটা কোনো ইনহেরিটেন্স আছে কিনা? আছে। কিভাবে বলবে বলো, কিভাবে বলবো? কুটির ইজ আ হাউস। Kutir is a house. Excellent. আমি খুবই খুবই খুশি হলাম, কারণ হচ্ছে এটাই ছিল আমার মাথায় অ্যাকচুয়ালি, এন্ড ইউ টোল্ড ইট, ইউ এক্সপ্রেসড ইট ভেরি নাইসলি। কুটির ইজ আ স্যার হাউস। কুটির যদি নামটা না দেওয়া থাকতো তখন কি হতো স্যার? নাম না থাকলে আমাকে ওটা ডিফাইন করে করতেই হতো, কারণ এখানে তো আমি জানি যে উই হ্যাভ এ ইনহেরিটেন্স। সুতরাং আমি এই কারণে কিন্তু টেকনিক্যালি দেখো আমি নাম দিয়েছি, আমি বলি নাই যে যে কুটির অন্য কিছু বলি নাই। কিন্তু আমি যদি একটা হাউস বলতাম তাহলে তুমি ইনহেরিটেন্স খুঁজে পেতে না। বুঝতে পেরেছো? জি স্যার, জি তাহলে স্যার। ইট ইজ এক্সেলেন্ট। হ্যাঁ আরেকটা এক্সারসাইজ করি চলো, আরেকটা। হ্যাঁ তারপরে আমরা একটু ডিফারেন্ট এক্সারসাইজ করবো। আচ্ছা আমি এক্সারসাইজ ওইটা দেখানোর পরে আমরা একটু নিজেরা একটু চিন্তা করবো আর কি। এই এক্সারসাইজটা দেখো। আমার এখানে জানার ইচ্ছে হচ্ছে এনক্যাপসুলেশন,
ইনহেরিটেন্স, পলিমরফিজম। আচ্ছা, তাহলে আমাকে বলো এনক্যাপসুলেশন আছে কিনা? আছে স্যার। ইয়েস, কারণ আমরা দেখতে পাচ্ছি এটার একটা প্রাইস আছে, এটার একটা সাইজ আছে, হ্যাঁ, তারপরে এটা একটা ওয়েটও থাকতে পারে কারণ ঘড়ি না। আচ্ছা, আর বিহেভিয়ার কি আছে? বিহেভিয়ার হচ্ছে সময় দেখা যায় স্যার, টাইম। রাইট, মানে ওয়াচ টাইম, হ্যাঁ, ওয়াচ টাইম। তারপরে হচ্ছে যদি আরো কিছু থাকে আসলো, ফাইন। ইনহেরিটেন্সটা কিভাবে বলবে এই ক্ষেত্রে? রোলেক্স ইজ এ ওয়াচ। রোলেক্স ইজ এ ওয়াচ, কারেক্ট, এক্সেলেন্ট। রোলেক্স ইজ এ ওয়াচ। এখন যখনই তোমার ইনহেরিটেন্স এসে যাবে তখন তুমি পলিমরফিজম আনতে পারবে অটোমেটিক। আচ্ছা, এই পর্যন্ত তোমরা যা দেখলে কোনো কোয়েশ্চেন আছে কিনা কারোর কাছে? কারোর কোনো প্রশ্ন আছে কিনা? সবাই ক্লিয়ার এই তিনটা বিষয়? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমি একটু ডিফারেন্ট একটা এক্সারসাইজ করবো, হ্যাঁ, একটু ডিফারেন্ট। সেই এক্সারসাইজটা করে আলটিমেটলি কিন্তু আমাদের মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড রিভিউ হয়ে যাবে একদম। আচ্ছা, চলো এই এক্সারসাইজটা দেখি একটু। এক্সারসাইজ আমি লিখছি, এগোরা is a shop. Agora has customer and Rohim is a customer. আমি এখন তোমাদেরকে একটু অ্যানালিসিস শেখাবো। প্রথমত আমি দেখতে পাচ্ছি এগোরা এ হচ্ছে নাউন, শপ নাউন। সো এই নাউনরা হচ্ছে আসলে ক্লাস, এটাও ক্লাস। এই যে রিলেশনশিপটা ইজ এ, এটা হচ্ছে একটা রিলেশনশিপ এবং এই রিলেশনশিপটা হচ্ছে আমার ইনহেরিটেন্স। আমি তোমাদেরকে দেখাবো, খুবই ইন্টারেস্টিং, এটা আমাদের কিন্তু ভালো মতো রপ্ত করতে হবে আর কি। ইনহেরিটেন্স, এখানে আমরা জানি এগোরা অলরেডি নাউন, হ্যাজ কাস্টমার এটাও নাউন, মানে হচ্ছে ক্লাস। আর এই যে হ্যাজ, এটা হচ্ছে রিলেশনশিপ ইনক্যাপসুলেশন। এবং এটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হয়েছে, ফাইন। আবার দেখছি রহিম একটা নাউন, এটা ক্লাস। আর ইজে তার মানে আবার ইনহেরিটেন্স, এটা তো আমাদের অলরেডি নোন, এটা একটা ক্লাস। এখন এই যে রিকোয়ারমেন্টটা, আমি এটা থেকে কি বানাতে চাই? আমি একটা ও ও মডেল বানাতে চাই। আমাকে এই এক্সারসাইজের যেগুলো আমি করলাম এটা নিয়ে আগে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আমি কি কি আইডেন্টিফাই করেছি? আমি নাউন আইডেন্টিফাই করছি which is possibly class. সব নাউন ক্লাস না সেটা আমি দেখাবো। এর ভিতরে আমরা রিলেশনশিপ আইডেন্টিফাই করেছি, ইজ এ মানে ইনহেরিটেন্স, হ্যাজ মানে অ্যাসোসিয়েশন, এবং এখানে আমরা আইডেন্টিফাই করছি যে কি কি ক্লাস আছে, কি কি রিলেশনশিপ। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমি এগোরা আর কাস্টমার, হ্যাজ মানে হচ্ছে ওর সাথে কানেক্টেড, ওদের সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা ইনহেরিটেন্স সম্পর্ক না। এই সম্পর্কটাকে আমরা বলছি অ্যাসোসিয়েশন সম্পর্ক, অ্যাসোসিয়েট। এখন আমি তোমাদেরকে একটু মডেলটা তাহলে দেখাই, তারপর আবার তোমরা আমাকে প্রশ্ন করবে। এখন আমি এটাকে মডেল করছি এইভাবে, দেখো আমার এগোরা ইজ এ শপ, তো আমি আগে শপ আঁকলাম। এই যে শপ ক্লাসটা, এটা আমার তিনটা চেম্বার, এখানে আমার অ্যারো হেড দিয়ে নিচে হচ্ছে এগোরা,
এগোরা হচ্ছে আরেকটা চাইল্ড ক্লাস 3 চেম্বার। দেখো আমি বলেছি এগোরা ইজ এ শপ, দেখো এগোরা ইজ এ শপ। ওকে গুড। এগোরা হ্যাজ কাস্টমার, এই হচ্ছে হ্যাজ, এবং এখানে আসলো কাস্টমার। কাস্টমার 3টা চেম্বার। আমি বলেছি রহিম ইজ এ কাস্টমার, এই হচ্ছে রহিম, 3টা চেম্বার, ইজ এ কাস্টমার। দেখো এখন ঠিক আছে কিনা। কোনো কোয়েশ্চেন? দুইটা চেম্বার তিনটা চেম্বার এটা কি বললেন? এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি। এটাকে আমরা আসলে, এটা আমাদের ইউএমএল নোটেশন, যেটা দিয়ে আমরা আগে দেখেছিলাম। আমরা আবার ওটা অবশ্যই রিভিউ করব। ইউএমএল নোটেশন ক্লাস, যেটাকে আমরা 3টা চেম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি। এই দ্বিতীয় চেম্বারটা, এটা হচ্ছে ডেটা মেম্বারের জন্য বা প্রবলেম, আর এই থার্ড চেম্বারটা হচ্ছে ম্যাথ। কিন্তু দেখো মডেলটা সেলফ ডেসক্রিপটিভ। আমি বলছি এখান থেকে রিড করতে পারি, এগোরা ইজ এ শপ, এগোরা হ্যাজ কাস্টমার, রহিম ইজ এ কাস্টমার। আমি দেখতে পাচ্ছি আমার এটা হচ্ছে অ্যাসোসিয়েশন, আর এটা হচ্ছে ইনহেরিট। আরো প্রশ্ন করো, এখানে কোনো প্রশ্ন থাকলে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে নেই। বলো। ও এই দেখো, এটা তুমি বুঝতে পারো। হ্যাঁ, এটা এই পার্থক্যটা খুবই ইজি বোঝা। কিরকম? ইনহেরিটেন্সটা মানে হচ্ছে এ হচ্ছে আমার সুপার ক্লাস, সুপার ক্লাস, আর এটা হচ্ছে আমার চাইল্ড। আর এখানেও কে, এ হচ্ছে সুপার ক্লাস, আর রহিম হচ্ছে চাইল্ড। কিন্তু অ্যাসোসিয়েশনের বেলায় কোনো সুপার ক্লাস, চাইল্ড এসব কিছু নাই। যেরকম একটা জিনিস দেখাই, আরেকটা আমি আবার ব্যাক করবো। মনে করো আমি এটা কালো দিয়া, বাংলাদেশের, আমি একে বললাম যে এটা আমার রেক্টাঙ্গেল, আর এটা হচ্ছে সার্কেল। তাহলে তুমি কি বলছো এখানে লেখাটা? বলছো রেক্টাঙ্গেল হ্যাজ সার্কেল, ঠিক আছে না? ঠিক আছে। এই যে হ্যাশটা, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। তাহলে আমি যখন এর মডেল আঁকছি, তখন আমি আঁকছি এইভাবে, রেক্টাঙ্গেল হ্যাজ সার্কেল, ঠিক আছে কিনা? স্যার এটা কি ইনক্যাপসুলেশনের মতো কিছুই নাকি আলাদা? গুড। আসলে তুমি যখন এই রেক্টাঙ্গেলটা বানাবে, এই রেক্টাঙ্গেল, তার আগে তোমাকে কি বানাতে হবে? সার্কেল বানাতে হবে। তার মানে হ্যাঁ স্যার। সার্কেল, সার্কেল কার ভিতরে ঢুকবে? রেক্টাঙ্গেলের ভিতরে ঢুকবে। জি স্যার। আর মানে আলটিমেটলি এনক্যাপসুলেশন। জি 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 স্যার। গুড। আমাকে আবারও প্রশ্ন করতে পারো, আমি আগের মডেলে যাই। এখন দেখো যে এখানে আর কোনো প্রশ্ন আসছে কিনা। এইখানে যে এখন যে ছবিটা দেখছেন, এখানে আমি বুঝতে পারছি যে কাস্টমারের মধ্যে একটা ইনক্যাপসুলেশন আছে, আবার কাস্টমারকে নিয়ে এগোরা। কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। তার মানে দেখো, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা আমাকে প্রথমে বলো সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট কে? এখানে সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট রহিম রহিম স্যার। কাস্টমার। না, হয়নি। সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট যার, যে কারোর উপরে নির্ভর করে। স্যার সব স্যার। সব। সব, কারেক্ট। একমাত্র সবই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তুমি দেখো, তোমাকে যদি আগোরা বানাতে হয় কাস্টমার থাকতে হবে,
তুমি যদি রহিম বানাতে চাও তোমার কাস্টমার থাকবে। এখন তার মানে আগোরা বানাতে হলে আমার সব থাকতে হবে, কাস্টমার থাকতে হবে, রহিম থাকতে হবে। তাহলে সবই শুধু ইন্ডিপেন্ডেন্ট, বাকি সবই ডিপেন্ডেন্ট। স্যার জিনিসটা ক্লিয়ার হয়নি, আরেকবার বলুন। এই যে দেখো, তুমি যখন বলছো কাস্টমার নিজেও তো ইন্ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ, ইন্টারেস্টিং হচ্ছে একদম কাস্টমার নিজেও ইন্ডিপেন্ডেন্ট। ইউর রাইট, আমি এখানে বলবো দুজন ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে নাম্বার 2 আর এটা হচ্ছে নাম্বার 1। এই দুজন ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমি কাস্টমার কারোর উপর নির্ভর করছে না। কিন্তু কাস্টমার না হলে রহিম হবে না, আবার সব না হলে এগোরা হবে না। স্যার চাইল্ড গুলো সবসময় ডিপেন্ডেন্ট, কিন্তু কোন সুপার আবার ডিপেন্ডেন্টও হতে পারে। আরো প্রশ্ন করো, মানে দেখো ভালো করে, তারপরে আমাকে প্রশ্ন করো। তাহলে আমি যখন এটা ইমপ্লিমেন্ট, বলো। এগোরার মধ্যে ইনক্যাপসুলেশন আছে কিনা? তাহলে এগোরার মধ্যে এনক্যাপসুলেশন তো আছে, কারণ এগোরার তো নিজস্ব অ্যাড্রেস আছে, লোকেশন আছে, তার হয়তো সেল নাম্বার আছে, তার নিজস্ব মেথড আছে, কিন্তু তার সাথে কাস্টমারও আছে। তার মানে কাস্টমার যখন ইমপ্লিমেন্ট হবে হ্যাশ কিন্তু সবসময় এনক্যাপসুলেশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট, মানে হ্যাজ মানেই হচ্ছে এনক্যাপসুলেশন, আদারওয়াইজ ইনহেরিটেন্স শুধু আলাদা। তাহলে আমি চলো আরেকটা টেস্ট করি, তোমাদের একটা রিকোয়ারমেন্ট লিখবো, তোমাদেরকে কিছু প্রশ্ন করবো, ঠিক আছে? স্যার এটার ভিতরে স্যার পলিমরফিজম একটু দেখাই দেন স্যার, ওভাররাইটিং বিষয়টা। আচ্ছা, গুড। এখানে দেখো কোথায় কোথায় ওভাররাইডিং হতে পারে আমাকে বলো তো। মনে করো আমি দেখছি আমার সব হচ্ছে সুপার ক্লাস, এগোরা হচ্ছে চাইল্ড। এই একটা জায়গায় পলিমরফিজম হতে পারে, পলি 1। আরেকটা কোথায় হতে পারে, কাস্টমার রহিম, এখানে পলিমরফিজম হতে পারে। কারণ পলিমরফিজমের পূর্ব শর্ত কি? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স না হলে তো পলিমরফিজম হবে না। হ্যাঁ স্যার, জি ঠিক আছে না এখন কনসেপ্টটা? হ্যাঁ স্যার। এখন তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। দেখো এই মডেলের মধ্যে সবকিছু আছে। এই মডেলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে, ইনহেরিটেন্স আছে, পলিমরফিজম আছে, সবকিছু আছে। আচ্ছা, তাহলে চলো আরেকটা এক্সারসাইজ আমি তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন করে বুঝবো, তারপরে আমি দেখাবো মডেলটা। হ্যাঁ, আরেকটা এক্সারসাইজ করি চলো। এটা আমাদের থিঙ্কিং এক্সারসাইজ। আমি এটা লিখছি এরকম, কাস্টমার বাই আইটেম, shop sell item, book is a item, Gyankosh is a shop, Gyankosh has cell number, item has price। ধরে নাও আমি এরকম একটা, আমি কিন্তু আইটেম ওয়াইজ এখন জিজ্ঞাসা করবো। হ্যাঁ,
তোমরা আমাকে উত্তরটা দেবে, আমি এক্স্যাক্টলি যেটা জানতে চাইবো। প্রথমত আমি জানতে চাইবো কাস্টমার এখানে কি? ক্লাস। ক্লাস। আমি লিখি, আমরা যেটা বলবো আমি সেটা। আইটেম এখানে কি? এটা একটা ক্লাস। ক্লাস। ওকে, এক্সেলেন্ট। এখন আমাকে বলতে হবে বাই কি? স্যার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তোমরা এক্সেলেন্ট, মানে বলে না সব চ্যাম্পিয়ন গুলো একসাথে। আচ্ছা, গুড। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে শপ। শপটা কি? ক্লাস স্যার। ক্লাস। ওকে, গুড। আমরা আইটেম অলরেডি জানি। সেলটা কি? এটা একটা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, এক্সেলেন্ট। ওকে, আমরা এবার আসছি বুক। বুকটা কি? ক্লাস। ক্লাস। ওকে, গুড। ইজে, এটা কি? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, এক্সেলেন্ট। আমি মডেলটা, তারপর তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। আচ্ছা, গুড। আইটেম অলরেডি আমরা জানি এটা ক্লাস, সুতরাং এটা নিয়ে আসছি না। জ্ঞান কোষ, এটা কি? ক্লাস স্যার। ক্লাস। ওকে, গুড। ইজে আবার আসছে, আমরা জানি এটা ইনহেরিটেন্স। সব আমরা অলরেডি জানি। এইবার আসছো, এই হ্যাশটা কি? এটা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। তারপরের প্রশ্নটা কিন্তু একটু কঠিন, একটু চিন্তা করে উত্তর দিবা। সেল নাম্বার কি? হ্যাঁ, স্যার এটা ইনক্যাপসুলেশন সরাসরি করতেছে আর কি। মানে আমাকে বলতে হবে এটা কি? এটা কি প্রপার্টি না ক্লাস? প্রপার্টি। আচ্ছা, প্রপার্টি। এক্সেলেন্ট। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমাদের জন্য অনেক দূর আগায় দিবে। গুড। এটা আমরা আবারও জানি অ্যাসোসিয়েশন, কিন্তু হ্যাশটা কি? প্রাইসটা কি? প্রপার্টি। প্রপার্টি। ওকে, গুড। দেখো, এটাও নাউন, কিন্তু এটাকে আমি বলছি প্রপার্টি, আর একটা নাউনকে আমি বলছি ক্লাস। খেয়াল করো, তার মানে আমি সবকে বলেছি ক্লাস, কিন্তু আইটেমকে বলেছি ক্লাস, কিন্তু প্রাইসকে বলেছি প্রপার্টি। আচ্ছা, গুড। আচ্ছা, এই যে অ্যানালিসিসটা আমরা করেছি, এটাতে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এটার ও মডেলে একটু কোশ্চেন আসবে স্যার, এইখানে আপাতত কোনো ডাউট নাই। কোনো ডাউট নাই। তাহলে চলো আমরা মডেলটা বানাই। আমি মডেলটা ছোট করে বানিয়ে আবার বড় করে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, মডেলে আমরা যখনই মডেলে হাত দিব, হ্যাঁ, এটা খেয়াল করবে, কারণ তোমাদের এটা কিন্তু একটা কোর স্ট্রেংথ। এটা আলটিমেটলি ইজ ইউর কম্পিটেন্স, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট এনি মডেল অফ এনি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, সো দিস উইল বি অলসো টেস্টেড ইন আওয়ার হোপফুলি মিড এন্ড ফাইনাল, এই জায়গাগুলোতে কিন্তু এটা টেস্ট হবে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখবো ইনহেরিটেন্স কোথায় কোথায় আছে, তাদেরকে দিয়ে শুরু করবো। আমি দেখতে পাচ্ছি জ্ঞানকোষ ইজ এ শপ, বুক ইজ এ আইটেম। হ্যাঁ, ইজ এ আইটেম, তার মানে আমার টার্গেট হবে। অ্যান্ড কাস্টমার আরেক জায়গায় আছে, কোথায় যেন দেখলাম না, জ্ঞান কাস্টমার নিয়ে আর কিছু করিনি। তাহলে আমি দেখছি আমার শপ আর আইটেম, এই দুইটা আসলে আমার পসিবলি ইনহেরিটেন্স আসবে। তাহলে আমি শুরু করলাম লেটস সে শপ দিয়ে। শপ নিয়ে আসলাম এখানে। জ্ঞানকোষ ইজ এ শপ, তাহলে আমি চলে আসলাম জ্ঞানকোষে। জ্ঞানকোষ, এবং ইন্টারেস্টিংলি জ্ঞানকোষের ভিতরে বলেছি হ্যাজ সেল নাম্বার। সেল নাম্বার, এটার টাইপ পরে লিখলাম ইন্টিজার। ওকে, এই পর্যন্ত আমি যেটা করেছি সেটা হচ্ছে জ্ঞানকোষ ইজ এ শপ, জ্ঞানকোষ হ্যাজ সেল নাম্বার। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। ওকে, গুড গুড। ওকে, এখন আসো, আমি দেখতে পাচ্ছি আইটেম আর বুক একটা ইনহেরিটেন্স আছে। তাহলে আমি আগে আইটেমটা এখানে দিলাম উপরে, আইটেম, এবং এই হলো বুক ইজ এ আইটেম দিলাম।
আমি বলেছি আইটেম হ্যাজ প্রাইস, তাহলে এখানে দিতে হবে প্রাইসটা উপরে, আর এই হচ্ছে বুক। এই দুইটা আমার ইনহেরিটেন্স। এই পর্যন্ত সবাই একমত কিনা? জি স্যার। ওকে, গুড। জি স্যার। এখন আসো নেক্সট, আমরা বলছি কাস্টমার বাই আইটেম। তার মানে আমার এখানে আমি একটা কাস্টমার রাখলাম 3টা চেম্বার দিয়ে, কাস্টমারের আর কোনো বলিনি হ্যাশট্যাগ। কাস্টমার বাই আইটেম, খেয়াল করো আমি অ্যারোহেডটা দিয়েছি আইটেমের দিকে মাঝখানে, কাস্টমার বাই আইটেম, গুড। তারপরে আমি বলেছি সব সেল আইটেম। দেখো হয়ে গেছে মডেল, কোথাও বাদ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, স্যার সব যেহেতু আইটেম সেল করতেছে এন্ড ওই যে সাস বুক যেটা হচ্ছে ওটা তো একটা সফটওয়্যার একটা ইনহেরিটেন্স, ওইটাও কি তাহলে স্যার আইটেম সেল করার না, তোমার কোশ্চেনটা কি বললো? মানে সব স্যার আইটেম সেল করতেছে, আইটেম সেল করতেছে, রাইট। তার মানে অ্যাসোসিয়েশন আছে, এটা কিন্তু অ্যাসোসিয়েশন। তার মানে এটা এনক্যাপসুলেশন হচ্ছে। চায়ন কোর্স ইজ এ শপ, জ্ঞানকোষ ইজ এ শপ, এটা তো ইনহেরিটেন্স। আচ্ছা স্যার ওইটা তাহলে আইটেমের সাথে কোনো ইয়া নাই, রিলেশন আইটেম আমার ডেসক্রিপশন অনুযায়ী নাই, আমার ডেসক্রিপশন বলছে না, বুঝছো না? আচ্ছা, গুড। এখন আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন হচ্ছে আমি তাহলে কোন ক্লাসটা আগে ইমপ্লিমেন্ট করব? খুব চিন্তা করে বলবা। সবার আগে কোনটা সব ইমপ্লিমেন্ট? আইটেম অথবা কাস্টমার, এই তিনটার যে কোনো একটা আমরা সবার আগে সব আইটেম না, আইটেম কাস্টমার করতে গেলে এটা হলো সেল আইটেম। তার মানে আইটেম সবার আগে করতে, দেখো ঠিক আছে, সবার আগে আইটেম। হ্যাঁ স্যার, জি স্যার সবার আগে আইটেম, নাকি সবার আগে কাস্টমার? কোনটা এবার চিন্তা করে বলো। না স্যার, আইটেম আগে লাগবে স্যার, আইটেম না হলে কাস্টমার হবে না স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি কাস্টমার ছাড়া আইটেম বানাতে পারবা এই সম্পর্কে? হ্যাঁ স্যার, কাস্টমার ছাড়া আইটেম বানাইতে পারবো, সমস্যা নেই। গুড, আমি এই উত্তরটা জানতে চাচ্ছিলাম। তার মানে সবার আগে আমরা আইটেম বানাবো, হচ্ছে নাম্বার 1। তারপরে আমি বানাতে পারবো কাস্টমার, শপ, তারপরে হচ্ছে জ্ঞানকোষ, বুক। কারণ জ্ঞানকোষ হচ্ছে চাইল্ড, বুকও চাইল্ড, কিন্তু ঠিক না? দুইটাই চাইল্ড। জি স্যার, আমার পলিমরফিজম আছে এখানে দুইটাতে। আচ্ছা, এটা তোমাদের একদম ক্লিয়ার হয়েছে কিনা কনসেপ্ট বলো? জি স্যার। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং, মানে এটা আমাদের অনেক ক্ষেত্রে অনেক ক্লাসে কিভাবে হবে জানি না, কিন্তু দিস ইজ ওয়ান অফ মাই রিকোয়ারমেন্ট। তুমি একটা রিকোয়ারমেন্ট শুনেই বুঝতে পারবে মডেলটা কি হবে। আর মডেল করার সময় খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইজে মানেই হচ্ছে ইনহেরিটেন্স, হ্যাজ মানে অ্যাসোসিয়েশন। ক্ষেত্র বিশেষে অ্যাসোসিয়েশনের এই নাউনটা প্রপার্টি হয়ে গেছে, কিন্তু ক্ষেত্র যেরকম আমরা প্রাইসকে বলছি প্রপার্টি, কিন্তু আইটেমকে বলেছি ক্লাস। এই জিনিসটা আমাদের ক্লিয়ার ডিফারেন্সিয়েশন মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, so far any other questions you have? স্যার যদি একটু ক্লিয়ার করি, তাইলে ব্যাপারটা এরকম যে আমরা সব থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লাসটাকে আগে মানে ক্রিয়েট করতে হবে, আগে ডিফাইন করব, তারপরে ধীরে ধীরে ডিপেন্ডেবল গুলোর দিকে আমরা যাব। রাইট, অ্যাবসলিউটলি। ওকে স্যার। আজকে আলোচনা তোমাদের মানে এটা কিন্তু একটা কাইন্ড অফ রিভ্যাম্প করছি আমরা, হ্যাঁ। আর ক্লাসে আসলেই দেখবে যে তোমরা হেভি এনার্জিতে কাজে নেমে যেতে পারবে, বুঝছো? তো ইট ওয়াজ এ গুড ডিসকাশন। হ্যাঁ, বলো তো।
সরি, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ সরি, বলো, শোনা যায়? হ্যাঁ, সামহাউ মিস্টক। আচ্ছা তাহলে শোনো, আমাদের আলোচনা খুব সুন্দর হয়েছে। এনি লাস্ট কোয়েশ্চেন? আমরা তাহলে শেয়ারিং থেকে স্টপ করলাম। ইট ওয়াজ এ ভেরি গুড ডিসকাশন। আমি এটাই আজকের আলোচনার আমার টার্গেট ছিল। এন্ড আই অ্যাপ্রিশিয়েট যে তোমরা যোগাযোগ করেছো। সবাইকে একটু শেয়ার করে ফেলবে রেকর্ডিংটা, এবং সবাইকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা প্রপার্টি এবং ক্লাস এই দুইটাকে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট কিভাবে করতেছি? এটার কি কোনো স্পেশাল টেকনিক বা কোনো কিছু আছে? স্পেশাল টেকনিক আছে। যেরকম তুমি যখনই আমি বলছি, তোমাকে বললাম আইটেম, তখন তুমি চিন্তা করছো যে একটা আইটেমের অনেকগুলো প্রপার্টি আছে, অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। যেরকম আমি বললাম আইটেমের নাম, তুমি আইটেম নেম শুনে তুমি বললে এটা তো অ্যাটমিক ভ্যালু। কোন যদি অ্যাটমিক ভ্যালু তাহলে ওইটা হচ্ছে প্রপার্টি, আদারওয়াইজ ইট ইজ এ ক্লাস। আচ্ছা, এবার আমি তোমাকে দুইটা নাম বলছি। প্রাইস একটা অ্যাটমিক ভ্যালু, এর আর কোনো অ্যাট্রিবিউট হওয়ার সুযোগ নাই, এ নিজেই ভ্যালু। সুতরাং ও আসলে প্রপার্টি হিসেবে কাউন্ট হচ্ছে। জি স্যার, ক্লিয়ার স্যার। ইট ওয়াজ এ গুড ডিসকাশন, এবং আমরা আবার আশা করছি সানডে উই আর মিটিং ফিজিক্যালি আফটার অলমোস্ট 6-7 উইকস, এবং আশা করি তোমাদের সবাইকে অনেক মোটা তাজা দেখবো। বি স্টে হেলদি, স্টে ভেরি অ্যাক্টিভ। ইনশাআল্লাহ উই আর মিটিং। হ্যাঁ, সবাই ভালো থেকো, অনেক অনেক শুভকামনা, and let's drive our own journey of excellence. হ্যাঁ, অনেক অনেক শুভকামনা তোমাদের। আজকের আলোচনা মানে নাউচিন কোনো আচ্ছা, মুরসালিন কি আসতে পেরেছিল? মুরসালিনকে তোমরা কি? স্যার মোরসালিন একটু বাইরে আছে স্যার, রিলেটিভে বসে আছে। জি ভাই, একটু আপডেট দিও। এরা সবাই একটু বাইরে। আচ্ছা, একটু জাস্ট আপডেট দিও, ওদের খবর রেখো সবাই। সাদিয়া, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। Excellent. So I will meet all of you on Sunday, inshallah. You take care and stay very, very healthy. Huh? Allah Hafiz. হৃদয়, তোমার ওই যে স্প্রিং আমি সবই কভার করে দেবো, নট টু ওয়ারি। ওকে,